তুই তো মাশাআল্লাহ ভালোই খাস, তো তুই একটা কাজ করিস, তোর বউ যখন তোর কাছে আসবে, তোর তো আহামরি ইনকাম নাই, প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস, অর্ধেক তোর বউকে খাওয়াস। আর যদি মাঝে মাঝে 2, 5, 3, 1000 লাগে, তুইও ইনকাম করবি, যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে। আরে সেই সমাজকে আমি রাখতে পারি যেই সমাজে জেলা সহজ আর বিয়েটা কঠিন। যুবক মেয়ের বাপ বলবে নিয়ে যাও, সফল হলে তুমি সব চালাও, আমি আছি সাহায্য করতে। বাপ বলবে ছেলের বাপ, আমি আছি বাপর জন্য। বিশ্বাস করেন 90% যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে, অশ্লীল গান থেকে বেঁচে যাবে, জেনার থেকে তারা বেঁচে যাবে। ঠিক না? আচ্ছা, এখন মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা দেখবেন সব মেয়েকে, আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়াল, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে জিরো অবস্থায় বিয়ে করতে চায়, আর কিছু মেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকার সঙ্গে বিয়ে করতে বসা যায়। তো যেই মেয়েরা টাকার পাগল, তারা টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায়। তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে, আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে, এদেরকে জিরো মনে হয়? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো। একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসে, আর ওই বুইরা টাকলা যাকে টাকার জন্য বিয়ে করেছেন, ওই টাকলা এই যুবকদের স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। এই যে আমার খতিব সাহেবরা বসে আছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহস বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছ্যাঁকা করে দেখা হয়ে যাবে? নো 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 নো। আমার কথা, একটা মেয়ে ছ্যাঁকা দিবে, ওর জন্য একটা বিয়ে যায়, ও একটা বিয়ে করবে, তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখায়। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। अरे তোমার মতো সকিনা জয়না ছাড়লে আই ডোন্ট কেয়ার, আমি যদি সফল হতে পারি, এরকম লক্ষ লক্ষ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সাহাবাজান, আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেয়। কথা কি আপনার দ্বিমত না একমত? এটা রেকর্ড হচ্ছে, আমার কানে আওয়াজ আসে নাই। দ্বিমত না একমত? আমি কি 2 নম্বর কথাটা বলতে পারবো? পারমিশন কি আছে নাকি নাই? অনুমতি আছে নাকি নাই? এই কথাটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এটা আপনার কলিজায় একটু হলেও আঘাত লাগতে পারে। কথাটা হচ্ছে এই নয়েজ পাচ্ছি, আমি নয়েজ পাচ্ছি না, না না, আওয়াজ করো না। আমার কথাগুলো আমি আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলছি, আমাকে সে সুযোগটা দাও তোমরা। 2 নম্বর কথা, এটা আজীবন মাথায় ইনস্টল দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত সফল না হওয়া, ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়া কোন এক্সপেকটেশন রাখবা না। মাথায় রাখো, R15 যখন বানানো হয় 30% হয়েছে, 70%
70% বাকি। এই R15 কারো পছন্দ হয় না। BMW যখন মেক করা হয়, তার রং করা হয় নাই, ডিজাইন করা হয় নাই, পেইন্টিং করা হয় নাই, জাস্ট বানাচ্ছে। দে আর জাস্ট ট্রাইং টু মেক ইট ইন আ বেটার ওয়ে। 30% হয়েছে, 70% হয় নাই। ওই BMW কারো পছন্দ হয় না। একটা ঘর দেয়াল উঠেছে, জাস্ট ইট আছে, রং নাই, ডেকোরেশন নাই, ওই ঘরটা কারো পছন্দ হয় না। কিন্তু ঘরটা যখন হয়ে যায়, ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায়। বাইক যখন সম্পূর্ণ হয়ে যায়, এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায়। কার যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন BMW কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায়। এটাই তোমার এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে, এই পৃথিবীর মানুষ তোমাকে 2 পয়সা সম্মান দিতে চাইবে না। আমি দুনিয়ার কিছু উদাহরণ দেই। ইলন মাস্ক নাম শুনেছেন না? তোমরা যুবক, তোমরা যদি এত আস্তে কথা বলো, where should I go man? যাবো কোথায়? ইলন মাস্ক নাম শুনেছেন না আপনারা সবাই? রোনাল্ডো নাম শুনেছেন না আপনারা সবাই? মেসি নাম শুনেছেন না আপনারা সবাই? শাহরুখ খান নাম শুনেছেন না আপনারা সবাই? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝলে আপনি এই নামগুলো তাফসীর মাহফিলে বলছেন। হোয়াট ইজ ইউর পারপাস? উদ্দেশ্য কি? উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝায়। 20 বছর আগে মেসি যদি বলতো, I will be the best player ever in the world, আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার 1 ফুটবলার, 20 বছর আগে আপনি বলতেন ছি, কি বলে পাগলা নাকি, সব কত দেখো না। 20 বছর আগে। ইলন মাস্ক যদি আজ থেকে 25 বছর আগে বলতো, I will be the most richest man ever in the world, আমি ইলন মাস্ক পুরো পৃথিবীর নাম্বার 1 ধনী, আমার আশেপাশে কেউ আসতেই পারবে না, আপনি হাসতেন। 1990 সালে যদি শাহরুখ খান বলতো এক দিন मैं মুম্বাই पर রাজ করুंगा, আপনি হাসতেন। কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায়, ইলন মাস্ক দাঁড়িয়ে যায়, আপনি যতই পরকালমুখী লোক হন না কেন, আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা। এর দ্বারা মেসেজ কি? খালি পটর পটর করলে হয় না। জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে। সফল হওয়ার আগ পর্যন্ত কারোর সঙ্গে আলগা পিরিত নাই, নিজের একটা সিক্রেট লাইফ মেক করবা। আর যুবকদেরকে বলবো, যুবক, আমি আমার 19 বছর বয়সে একটা কথা আজকে বলবো, বলা যাবে না? আপনারা রাগ করছেন না? ভাবতে ওদিকে আওয়াজ পাইনি। আমার জীবনের ছোট্ট একটা কথা বলবো, অভিযোগ আছে নাকি? পারমিশন আছে? 19 বছর বয়সে আমি চিন্তা করতে শুরু করলাম, জীবনে এমন কিছু করতে হবে, বাপের পরিচয় আমার পরিচয় নয়, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর কতদিন বাপের মাথায় কাঁঠাল ভেঙে খাবে? আর কতদিন খাবে? তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? তোমাকে চিন্তা করতে হবে, I will be the king of my family, আমি হব আমার পরিবারের রাজা, আমি হব সেরা, আমি এত সেরা হব আমার আশেপাশেও কেউ ভিড়তে পারবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। যতই সফল হও আর জীবনে যতই বড় হও, কম্পিটিশনে যাও, জগিং করবা, জগিং। আচ্ছা, জগিং কাকে বলে আর কম্পিটিশন কাকে বলে? কম্পিটিশন হচ্ছে, আমার খতিব সাহেব আমার ডান পাশে বসে আছে, খতিব সাহেবের ঢাকায় গুলশানের ক্লাব আছে, ফর এক্সাম্পল টকিং অ্যাবাউট দিস ম্যাটার, গুলশানের ক্লাব আছে, বসুন্ধরা ক্লাব আছে, আর 2টা ফেরারি আছে, 3টা BMW আছে, আর একটা মার্সিডিজ আছে। আমার কাছে এক্সাম্পল, উদাহরণ, আর আমার কাছে আছে জাস্ট একটা কার। কম্পিটিশন মানে হচ্ছে ওনার যেহেতু আছে আমারও লাগবে, দ্যাট ইজ ফর কম্পিটিশন, প্রতিযোগিতা। ওর আছে আমার চাই, ওর নাই আমার চাই, ওর কেন বেশি আমার আরো বেশি চাই।
Desire to having a lot distracted you from the akhirah. আরো চাই, আরো চাই, আরো চাই। এই জিকির করতে করতে মানুষ কিয়ামতকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে। ঠিক না বলে? This is called competition. এটা করা যাবে না। জগিং কেমন দেখেন? এখন বাজে 11টা, আমি ওয়াচ করছি প্রায় 8 ঘন্টা। ফজর নামাজ পড়ে আপনি কুড়িগ্রামের রাজারহাটে জগিং করবেন, জাস্ট লাইক কাইন্ড অফ জিম, হেলদি লাইফ। একটু দৌড়াবো, একটু হাঁটবো, একটু এরকম করবো, শরীরটা কিভাবে অ্যাক্টিভ হবে। খেয়াল করুন তো, সকালে যখন দৌড়াতে বের হন, হাঁটতে বের হন, আপনার সামনে কে গেল, পেছনে কে গেল, ডোন্ট কেয়ার। সামনে যে যাক না, পেছনে যাচ্ছে যাক না, আমার কোনো দেখার টাইমই নাই। আমি যাবো, হাঁটবো, শরীরটা ভালো হবে, আই উইল কাম ব্যাক টু মাই হোম অ্যাগেন। কিন্তু যদি দৌড় প্রতিযোগিতা হয়, দেখবেন কুকুরের মতো মানুষ দৌড়ায়। এখান দিয়ে আমি নিজে দেখেছি, এখান দিয়ে থুতু বের হচ্ছে, এই পাশ দিয়ে সাদা সাদা খেলা বের হচ্ছে, তাও দৌড়াচ্ছে। কারণ কম্পিটিশন, কম্পিটিশন। এই দুনিয়ার জীবনটা কোনো প্রতিযোগিতার জায়গা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This worldly life is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া আর কিছুই তো হতে পারে না। ঠিক না বলে? So don't compete yourself with anybody. Never ever compare yourself with anybody. You are the best and you are the boss of the all bosses. তুমি সেরা, তুমি কবে সেরা, তুমি কারোর সঙ্গে তুলনা করতে চাও না। আর তুমি হবে এমন হিরো যার মতো সফল কেউ হতে পারবে না। এই জন্য পৃথিবীতে প্রতিযোগিতা নয়, আমরা জগিং করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে। আচ্ছা, হাত না। এবার কপাল পোড়া, যাদের বউ নেই, এই কপাল পোড়া সিঙ্গেলরা একটু হাত তুলবেন আপনার সাথে। আমার মুরব্বীরা, খতিব সাহেবরা কোথায়? এদের বিয়ে হয় না কেন? আমাদের উচিত উদ্যোগ নিয়ে যুবকদেরকে বিয়ে দেওয়া। ঠিক না বলে? আচ্ছা, সামনে শীতকাল আসছে, তোমাদের শীতকালে কষ্ট বেড়ে গিয়েছে। আরে বাবা, হাত নামা বেটা, বিয়ে হবে, হাত নামা। আমার সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিই। পরে সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিতরা একটু কাশি দেন। দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেলরা হাসি না, সিঙ্গেল ভাইরা হাসি না, চুপ থাকে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, জাস্ট বিবাহিত। নারায়ে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো না। এবার সিঙ্গেলদের পালা। দেখা যাক কারা জিতে আজকের কুড়িগ্রামের মাহফিলে। সিঙ্গেলরা কাশি মারো একটা। বিবাহিত ভাইরা আপনারা একদম মাফ করে দিয়েছে। আজকে আমার সিঙ্গেল ভাইরা অ্যাটলিস্ট 60 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। যে কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব, সবাই একটা কাশি দেয়। দেখা যাক কুড়িগ্রামের মানুষ। আরে কুড়িগ্রামের মানুষ, রংপুরের মানুষ তো এরা কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। কিতাবটার নাম যেন কি বলেছিলাম? আরে জানেন তো সবাই কিতাবটার নাম কি? আমি তাফসীরে একদম এজ এ প্রিয় ভাইজান সাইডে ওদের দেখতে সমস্যা হবে, একটু সাইড না, ঠিক বলবো না, না না স্টপ, না শোনো, ঠিকের সময় ঠিক, সিরিয়াস মোডে সিরিয়াস হতে হবে, এটাই ইসলাম। যেখানে কান্না করতে হবে আপনি সেখানে হাসছেন, এটা ইসলাম না।
যেখানে হাসতে হবে আপনি কান্না করছেন, দিস ইজ নট ইসলাম। ইসলামটা হচ্ছে পারফেক্ট রিলিজিয়ন। ইসলামের ভুল ধর্মে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করা হয়। আমরা সেই ধর্মের মানুষ। আপনার কোনো হাসাহাসি না, মজা না, সিরিয়াস হন। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি তোমাদের পায়ে হাত থেকে বলবো, আওয়াজ করবো না, ঠিক না, ঠিক না। আমাকে আপনারা ধমক দিতে কেন বাধ্য করবেন বাবা? আমি এখানে ভাবনার জন্য এসেছি। এসব দিকে লাভ হয় না, শাসন দিয়ে হয় না। বিশ্ব জয় করতে হলে ভালোবাসা, মায়া, মমতা আর স্নেহ হলে করে বিশ্বকে জয় করতে হয়। ধমক দিতে আসি না, চুপ থাকো। Let me talk. Let me give my speech. আমি দিচ্ছি তো আমার আলোচনার বক্তব্য। আসুন আমরা তাফসীরে মনোনিবেশ করবার চেষ্টা করব। সূরাতুত তাওবা, আমার প্রিয় কুড়িগ্রামের ভাই, সূরাটার নাম কি? না, আওয়াজটা হয় না। তাওবা বলেন সবাই, সূরাটার নাম কি? ওই বামে সাউন্ড কর। আবার চান্স দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। আমরা যে আয়াত থেকে আমরা আলোচনার মূল বিষয়ে যেতে চাই, আয়াত নাম্বার 100। বলেন সবাই, আয়াত নাম্বার 100। একটু আস্তে হলো, আরেকবার, আয়াত নাম্বার 100। সূরাটার নাম কি? 11 নাম্বার পারা, ঠিক 2 নাম্বার পৃষ্ঠা, প্রথম লাইন। আমি তেলাওয়াত করছি, তারপরে তর্জমা, তারপরে আমি ব্যাখ্যা করব। আমি তেলাওয়াত করছি, কোনো আওয়াজ চাই না। أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. Allah subhanahu wa ta'ala says in this ayah, the first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah ta'ala বলছেন, মুহাজির, মুহাজির মানে কারা? যারা হিজরত করেছে। আনসার মানে কারা? যারা তাদেরকে সাহায্য করেছে, জায়গা দেওয়ার মাধ্যমে, একটা রিজিকের মাধ্যম করে দিয়েছে, তারা হচ্ছে আনসার। বাচ্চারা, যুবকরা কি করে? তোমরা দেখছো someone is making noise, you should stop him first. থামায় দাও। বাচ্চা মানুষ আওয়াজ করবে না, আমি ডিল, তোমার থামায় দাও। আমি এই ব্যাপার চাই না, এটা আমি চাই না। আজকের পরিবেশ এত সুন্দর, এই দেখেন পাশ করা, অন্য জায়গায় স্টেজে উঠতে গিয়ে আজকে পড়ে গেছে। ওরা আমাকে, আমার তো এমন মাহফিল আছে, আমাকে 7 বার মাঠে শুয়াই দিয়েছে, ধাক্কা মেরে শুয়ে থেকে সেলফি উঠেছে। সুবহানাল্লাহ, কে বলল রে? এই একবার এই কথা বলেই ভালো হয়ে গেছে। আমি বলছিলাম যে আমার পকেট থেকে 40,000 টাকা হারাই গেছে। কোন পাগলা? সুবহানাল্লাহ। তো ভাইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটা বুঝে বলতে হবে। এত সুন্দর পরিবেশকে আমরা কোন সাউন্ড দিয়ে নষ্ট করতে চাই না, ঠিক না? মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমার এই নবী সাহাবীরা, তাবিঈনরা, তারা আমার উপরে খুশি। দেখা যাক আপনারা সুবহানাল্লাহ কেমনে পড়েন, আগে আমি তর্জমা করে দিই, দেখা যাক আপনার পয়েন্টটা বোঝেন কিনা। আল্লাহ বলছেন, তারা আমার উপরে খুশি,
আর আমি আল্লাহ তাদের উপরে আগের থেকেই খুশি। আচ্ছা, আল্লাহ এটা বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং এই সাহাবীদের জন্য এবং তাবিঈনদের জন্য আমি আল্লাহ এক জান্নাত তৈরি করেছি। আমি আল্লাহ এক জান্নাতকে প্রস্তুত করেছি যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতে সুমহান সুবিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, একবার যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে they will live there forever। জান্নাতে একবার ঢুকে গেলে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, সে আজীবনের জন্য জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো নবীর সাহাবীদের ব্যাপারে কুড়িগ্রামের ভাইরা ঈমানের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। আমার কুড়িগ্রামের মিলের বাজারের ভাইরা আমাকে জবাব দিবেন, নবীর সাহাবীদের জন্য মুসলমানদের হৃদয়ে সম্মান আছে না নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন তো সাহাবীদের সম্মান বাড়াই দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম। বলেন তো আমার ওই উপরে, ওইটার নাম কি? আকাশ। বলেন ওইটার নাম কি? আকাশে যে তারা আছে এটা আমরা জানি নাকি জানি না? আল্লাহর রাসূল বলছেন আমার সাহাবীরা হচ্ছে they are like a star। এক একটা সাহাবী এক একটা তারার মতো। তোমরা যাকেই অনুসরণ করবে আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিলাম তোমরা হেদায়েতের পথ পাবে, তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আমার আলোচনার টাইটেল বলি, টাইটেল অফ মাই স্পিচ, মূল আলোচ্য বিষয় আমি বলবো, এরপর সবাইকে বলতে হবে। আজকের এই আয়াত থেকে, হাদিস থেকে আলোচ্য বিষয় হচ্ছে সাহাবীদের জীবন ও আদর্শ। এবার আপনারা বলবেন সাহাবীদের জীবন ও আদর্শ কথা এত আস্তে বললে কি হয়? আবার সাহাবীদের জীবন ও এই আলোচনাকে আমরা গঠনমূলক ভাবে লুক অ্যাট মাই থ্রি ফিঙ্গার্স, তিনটা আঙ্গুল দেখবেন, হাত তুলতে হবে না। 1 2 3। আমরা এই পুরো ওয়াজকে তিনটা ভাগে শুনতে চাই। বলেন সবাই কয়টা ভাগ? ও কুড়িগ্রামের ভাগ জোরে কয়টা? এক নম্বর, সাহাবীরা নবীকে ভালোবাসতেন কত বেশি, নাম্বার 1। নাম্বার 2, সাহাবীর ঈমানটা কত তাজা ঈমান আমরা জানতে চাই। নাম্বার 3, আমরা জানতে চাই সাহাবীদের সাহসিকতা কেমন ছিল। এই হচ্ছে তিনটা সাবজেক্ট। আসুন আমরা প্রথমটায় ঢুকে যাই। একবার আমাকে দেখেন তো, এটা আমার হাতে যে ধরে আছে এটা হঠাৎ দেখানোর জন্য, এটার নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলেন না, সবাই বুঝতে পারেন এটার নাম কি? আপনারা কেউ মিথ্যা বলবেন না, আমাকে খুশি করার জন্য কিচ্ছু বলবেন না। আপনাদেরকে ছেড়ে দিলাম একদম আমার জন্য। আপনারা জাস্ট আমার এই দাঁড়ের দিকে একটা নজর গভীরভাবে তাকিয়ে বলেন, আমি একজন যুবক ছেলে, আমি যে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছি, আমি তাজা ইমানদার দাবি করতে চাই না। আমি অনেক ভালো মানুষটা আমি বলতে চাই না, আমি বলতে পারবো না, আই ক্যান ক্লেম লাইক দ্যাট। কিন্তু আমি যে চাপদারি রেখেছি নবীর ভালোবাসায়, আমাকে দেখতে কি আমি স্মার্ট লাগে না? স্মার্ট লাগে না, মুখটা খারাপ হয়ে গেল। আজকে বললেন যে আমি স্মার্ট না স্মার্ট, খ্যাত লাগে না আপডেট লাগে। কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুল কাটা শুরু করে। বড় আছে না, আমার একটা ওয়াজে বলছিলাম যে মেয়েদের দাড়ি পছন্দ না, এদের জন্য বিটিএস এর ভিজিটার ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। আরে আমি নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, তোমার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য পছন্দ নাই করে, আর তোমার মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো আমার নবী
নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো হ্যান্ডসাম, স্মার্ট, আপডেটেড, সুদর্শন এই পৃথিবীতে সেকেন্ড কেউ কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা বলেন তো, মুসলমানদের প্রথম যুদ্ধ খতিব সাহেবরা বলবেন না, মাদ্রাসার ছাত্ররা বলবেন না, পারেন শিখাই দিতে পারেন, বা উত্তর চাই আমার কলেজ পড়ুয়া ছাত্র থেকে, মুরব্বীদের থেকে। মুসলমানদের ইতিহাসে প্রথম যে যুদ্ধ, এবার সবার থেকে উত্তর চাই, এক বাক্যে, একজন নয়, সবাই বলবেন প্রথম যুদ্ধের নাম কি? বাবারে বাবা, আরেকবার নাম কি? এই রংপুরে একটা বিভাগ, একটা থানা আছে না, বদরগঞ্জ। বলেন তো প্রথম যুদ্ধের নাম কি ছিল? দেখেন, রাসূলের প্রতি ভালোবাসা কাকে বলে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল কাকে বলে? আমার সামনে এখানে কত হবে? তো 3, 4, 5 হাজার, 500, 200, 1000 এমনই মানুষ হবে। আল্লাহ রাসূল প্রায় 300 সাহাবী, একটু বেশি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে সব সাহাবীরা। রাসূল তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। কথাকে বোঝা যায়? এই বলেন না, বোঝা যায়? এই যুদ্ধে এমন এক শিক্ষা আছে, আমার বিশ্বাস এই শিক্ষা মুসলমান পেয়ে গেলে, বুঝে গেলে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আমার কুড়িগ্রামের হয়। আমার সাইডে কথা মনে আছে সবার? আমাদের পরিচয় কি? আমাদের ভালোবাসা। আমি কম বুঝি না, আগে বুঝি না, জামাত বুঝি না, আমি সবাই ভালোবাসি। তার জন্য ভালোবাসি। ওরে ভাই কথা কম, তার জন্য ভালোবাসি। আল্লামা সাইদি বলতেন, তোমরা সব কথা বললে গালি দাও, মৌলবাদী বলে। এই মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে টাকা পড়েছে। এত সহজ না, বুকের পাটায় শ্রম থাকতে হয়। আমাদের এখন জবান উঁচু হয়েছে, গলা ক্লিয়ার হয়েছে, আর আল্লামা সাইদি যখন হক কথা বলেছে, যখন তার বুকের সামনে গুলি প্রস্তুত করেছিল যুবক ভাইরা, রাসূলের ভালোবাসা, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া পসিবল নয়। আমার তো মনে হয় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয় না, তাকে জালেমরা নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এই দেশে আমরা খুনের বিচার অনেক দেখেছি, অনেকটা হয়েছে, অনেকটা হয় না। বাংলার মানুষের তাওহীদতার প্রাণের দাবি, আল্লামা সাইদিকে যারা হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, এদের প্রত্যেকটাকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল কয়েকশো সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু মনে মনে ভাবছেন ওদিকে হাজার হাজার কাফের, এদিকে মাত্র 300 কিছু বেশি মুসলমান। এই যুদ্ধ সাহাবায়ে কেরাম করবে কেমন করে? অস্ত্র শস্ত্র নেই, সাহাবায়ে কেরামদের সংখ্যাও কিন্তু অনেক কম। এর মাঝে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমদি বিনা হাইতুমা তাশা, হাইতুমা আমাকাল্লাহ। হে রাসূল, আপনার আমাদেরকে যেমন ভাবে মনে চায়, যেমন করে মনে চায় যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু
কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না হে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল মুসাকে বলেছিল হে মুসা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, যাও। বল বল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। আমরা বলবো হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের মনটা ভরে গিয়েছে। রাসূল বলছে মাশাআল্লাহ, এ তুমি কেমন কথা বললে আমাকে, আমার বুক তো সাহসে ভরে গিয়েছে। এবার রাসূল ঘোষণা দিচ্ছেন, শোনেন শোনেন রাসূলের ঘোষণা। এই সাহাবায়ে কিরাম চলো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। চলো আমার সঙ্গে আমরা জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? এই পিচ্চিকে দেখা যায় খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। না না আমি এটা ওকে দেখাচ্ছি, আমি হাদিসটা বোঝাতে চাই। দ্যাটস মাই পারপাস। এক সাহাবী রাসূলের সামনে একটু দূরে বসে আছে। খেজুরের নাম শুনছেন আপনারা? আরে শুনছেন তো, আমরা জানি না, বলেন না শুনছেন না করে শোনেন। ওই সাহাবী রাসূলের কথা শুনতেছে, খেজুর চালাচ্ছে। এই কথা শুনে কাঁপতে দাঁড়াচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বাহ আইমা আ'যামাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আর যদি আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাই তবে আমরা এমন জান্নাত পাবো যে জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? অপেক্ষা কিসের জন্য? কাফেরদের সংখ্যা যতই হোক না কেন, ঈমান আমার মধ্যে তাজা ভরপুর আছে। আপনি একবার নিয়ে চলেন, আমার তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হওয়ার তারা আর সইছে না। চলেন না যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এখন এই দূর থেকে দুইজন কিশোর, মাস মাস নামটা আমি বললাম, এটা আপনারা বলবেন মাস এবং ওরে ভাই কি কথা কর, মাস এবং এই বয়স কত হবে? 8, 9, 10, 11 এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমার একটা বোন আছে বুশরা, নাম শুনছেন? হয়তো দেখেছেন, কেউ তো দেখতে পারে। কিশোর 8, 9, 10 বছর বয়স, দৌড় দিয়ে আসছে, এসে বলছে হে রাসূল সামি'না, অ্যাটিটিউড তাকে বল, সাহস তাকে বল। ইয়া রাসূলুল্লাহ সামি'না আন্না আল-'আবদ আল-কালীল ওয়াল মুজাহিদিন মুহতাজুন ফাদাবনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল আমি শুনেছি আপনাদের যুদ্ধের জন্য সেনা দরকার, আর্মি দরকার, সৈন্য দরকার। আমরা এসেছি যুদ্ধের জন্য, আপনারা আমাকে সেনা হিসেবে নিযুক্ত করে দেন। আমি মুজাহিদ হয়ে আসছি, জাস্ট লাইক দিস বেবি, জাস্ট লাইক দিস গার্ল। এর মতোই বয়স, কিশোর 8, 10, 11 বয়স। রাসূলের দিকে তাকায় আছে। কি বলবে এরা যুদ্ধ করবে? তো দেখেন রাসূলের মায়া কত বেশি, ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে, আদর কাকে বলে। বলছে বাবুরা আর তোমরা যুদ্ধ করবে কেন? কেন তোমরা তো বাবু, তোমরা তো যুদ্ধে তরবারি তুলবা, শক্তি তো না মানে। বাবু বাসায় যাও, গিয়ে মজা করো, খেলে বেড়াও। দুজনের ইগোতে হাত করছে, আরে আমরা আসলাম মুজাহিদ হিসেবে, আর আল্লাহ রাসূল বলছে বাবু তোমরা ফিরে যাও।
ইগোতে হাত হয়ে গেছে। এবার বাবুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটাবার চান্স দেন না, একটাবার সুযোগ দেন না, তখন আমি বুঝাই দিব কত ধানে কত চাল, দেখে না বলেন। একজন বড় ভাই, একজন ছোট ভাই। রাসূল বলছেন, যাও, তোমাদের প্রয়োজন নেই, তোমরা যে বলেছো এটাই আমি রাসূল খুশি হয়ে গেছি। কিন্তু নাফরমানরা ছাড়তেই রাজি না। বড় ভাই বলছে, হে আল্লাহর রাসূল, আমার ছোট ভাই বয়সে কম, শক্তিতেও কম, ফাদাল্লি বিল মুশারাকা, let me join in the battle. আমি বয়সে বড়, শক্তিও বেশি, আপনি আমাকে নেন, আমি মুজাহিদ হয়ে কাফেরদের কল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করতে চাই। আল্লাহু আকবার। রাসূল বলছে, তো মুহাম্মদে পড়লাম, এবার ছোটটা বলছে, আমার ভাই বোনটা বলছে, এবার দেখতেই বড়, বয়সে বড়, কিন্তু শক্তি আমার বেশি। রাসূল বুঝে গেছে এরা না গিয়ে ছাড়বে না। রাসূল বলছে, ঠিক আছে, আমি কেমনে বুঝবো কার শক্তি বেশি? তোমরা দুইজন মিলে কুস্তি খেলো, বোঝা যায় নাকি যায় না?